কি ব্যাপার মহারাজ, সকাল হয়ে গেল, উঠবেন না নাকি? আহ, আরে বাবা, আমি তো উঠতেই পারছি না। কোমরে অসহ্য ব্যথা। কোমরে ব্যথা? বুঝেছি। এই ব্যথার কি কারণ? বারবার আপনাকে মানা করেছিলাম ঘন্টু ঘোড়াকে নিয়ে বেরোবার দরকার নেই। তাছাড়া আর উপায় বাকি ছিল রানী। সোনামণি ঘোড়ার তো ওই অবস্থা। এখন ভাবছি যে কি করে কাজটা সম্পন্ন হবে। আমার তো এই হাল, ব্যথায় উঠতেই পারছি না পালঙ্ক থেকে। আচ্ছা মহারাজ, বলছিলাম কাজটা যদি গোপাল করে দেয় তাহলে কি খুব অসুবিধে হবে? না না, গোপালকে সব বুঝিয়ে শুনিয়ে দিলে সে অনায়াসেই করে ফেলতে পারবে। কিন্তু ব্যাপারটা হলো ঘন্টুর যা অবস্থা, মানে জেনে বুঝে তার সাথে গোপালকে পাঠাই কি করে বলো তো? না 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 না, এখন অত কিছু ভাববেন না মহারাজ। আগে ওই দিকের কাজটা সম্পন্ন করাটা ভীষণই দরকার। আপনি গোপালকে আগে পাঠানোর ব্যবস্থা তো করুন, তারপর যা হয় দেখা যাবে। শোনো প্রহরী, তুমি গোপালকে গিয়ে বলবে যে সে যেন অতি সত্বর রাজপ্রাসাদে এসে আমার সাথে দেখা করে। হ্যাঁ প্রহরী, তাকে মহারাজের একটা জরুরি কাজ করে দিতে হবে। সেই কাজটার পুরস্কার হিসেবে আবার মহারাজ 50 মোহর বরাদ্দ করেছেন। আচ্ছা মহারাজ, আমি তাহলে আসছি। তুমি আবার মোহরের কথা বলতে গেলে কেন? মোহরের কথা বললে কাজটা তাড়াতাড়ি হবে তাই। একে তো ঘন্টুর এই অবস্থা, তার উপরে বিনা মোহরে যদি কাজটা করান মহারাজ, তাহলে গোপাল এরপর থেকে আমাদের অন্য কোনো কাজ নাও করতে পারে। ঠিক ঠিক, এই না হলে আমার রানী। আমি ঠিকই বলি। গিন্নি, বাজারটা করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে যাবে, বেশি বাজার করার দরকার নেই, কেমন? গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে আমি প্রহরী, একটু বাইরে এসো, কথা আছে। হ্যাঁ, আসছি। গোপাল দাদা, বলছি মহারাজ এক্ষুনি তোমাকে একবার রাজপ্রাসাদে ডেকে পাঠিয়েছেন। আমাকে ডেকে পাঠিয়েছেন? কিন্তু কেন? রাজসভা তো আজ বন্ধ। কেন ডেকে পাঠিয়েছেন তা তো জানি না, তবে এইটুকু জানি মহারাজের কোনো একটা কাজ তোমাকে করে দিতে হবে, এবং সেই কাজ বাবদ তোমাকে পারিশ্রমিক হিসাবে 50 মোহর দেবেন। আচ্ছা, কিন্তু আমি তো এখন একটু বাজারে যাচ্ছিলাম। সমস্যা নেই, আমি তোমার হয়ে বাজার করে গিন্নিমার কাছে পাঠিয়ে দেব। বেশ, তবে চলো যাই। তাহলে বুঝলে তো গোপাল, কাজটা কিভাবে কি করতে হবে? হ্যাঁ মহারাজ, এই তো এইখান থেকে আপনার প্রিয় ও অতি দ্রুত বেগে ধাবমানকারী ঘোড়া ঘন্টুর পিঠে চড়ে গোটা একদিনের সফর করে ধ্রুপদী নগরীতে পৌঁছিয়ে আপনি যে নির্দিষ্ট কাজটা দিয়েছেন সেটা সম্পন্ন করে আবার ঘন্টুর পিঠে চেপে এই কৃষ্ণনগরে ফিরে আপনাকে খবরটা দেওয়া যে মহারাজ, আপনার কাজ ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে। গোপাল, তুমি বলেই এমন ব্যথার মধ্যেও আমাকে ঠিক হাসিয়ে ছাড়লে। ঠিক আছে মহারাজ, আজ তাহলে আসি। কাল সকাল হতে না হতেই ঘন্টুকে নিয়ে রওনা দেব। বেশ বেশ বেশ, তবে তাই হোক। কমল কুমারকে বলে দেব তোমার যা যা প্রয়োজন কাল সকালে এসে সব ওর থেকে নিয়ে নিও, কেমন? আগে হ্যাঁ মহারাজ। ওরে বাবা, ও ঘন্টু, একটু আস্তে ছোট রে বাবা, পড়ে যাবো তো আমি, আমার মাথা ঘুরছে। ও ঘন্টু, কি ও মশাই, নেমে পড়ুন নেমে পড়ুন, পড়ে যাবেন তো ও মশাই। পড়ে গেলাম। ও মশাই, ঘোড়াটাকে যে করে হোক ধরে দিন, থামান, ওকে থামান। নিজে বাঁচবে কিনা ঠিক নেই, আবার ঘোড়ার চিন্তা। এই হারু, চল 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 চল, ঘোড়াটাকে ধরতে হবে, চল তো দেখি। বুড়ো মানুষ বলছে যখন, চল চল। মহারাজ, মহারাজ, আমি
আমি ফিরেছি মহারাজ। এ বাবা, এ কি গোপাল, পথের মধ্যে কি কেউ তোমাকে মেরেছে নাকি যে এই রকম অবস্থা হয়েছে? নাকি পড়ে গেছো? আমি পড়ে গেছি মহারাজ। ঘন্টু যে এমন অনিয়ন্ত্রিত ঘোড়া সেটা তো জানতাম না। তার দৌড়ানোর গতি তো কালবৈশাখী ঝড়ের থেকে অনেক দ্রুত মহারাজ। ইস, আমার খুব খারাপ লাগছে গোপাল। আমি বুঝতে পারিনি ঘন্টু এমন করবে। তাও যে তুমি আমাদের কাজটা উদ্ধার করে দিয়েছো, এর জন্যে তোমার কাছে কৃতজ্ঞ গোপাল। নেহাত মহারাজের কাজ, তাই শত ঝামেলার মধ্যে হলেও এই ব্যথা বেদনা নিয়ে করে দিয়েছি। গোপাল, গোপাল, তোমাকে 50 মোহরের বদলে 100টা মোহর দেব। এছাড়া এই ব্যথা বেদনা সারানোর জন্য বৈদ্যর পথ্যের মূল্য আমি দিয়ে দেব। তবে তোমার এই অবস্থা যে আমার ঘন্টুর জন্য হয়েছে সেটা কাউকে বলো না। আর গোপাল, তুমি একটু দেখো তো কায়দা করে আমাদের এই ঘোড়াটা বেচে দেওয়া যায় কিনা। আচ্ছা বেশ, দেখছি। আমি তাহলে একবার বৈদ্যর বাড়ি হয়েই ফিরি। ওদিকে বিজ্ঞানী সভাকবির সাথেও একটু দরকার আছে, ওদের সাথেও বরং দেখা করেই যাই। গিন্নি, ও গিন্নি, কই গো, তুমি কোথায়? আমি এসেছি, দেখো না আমার কি হাল হয়েছে। গিন্নি, ও এই যে গিন্নি। আমি ঘরের ভেতরে শুয়েই আছি গো। আজ ভরা অমাবস্যা না, বাতের ব্যথাটা এত বেড়েছে ওরে বাবারে, তাই সকাল থেকে উঠতেই পারিনি। হ্যাঁ, সে কি গো, দাঁড়াও ঘরে যাই। ও বাবা, পায়ে কি ব্যথা। এই, তোমার এমন অবস্থা কি করে হলো? আর কি করে, মহারাজের ঘোড়া পিঠ থেকে ফেলে দিয়েছে। আগো, কি অবস্থা কি অবস্থা! কিন্তু তোমাকে এখন দুটো খেতে দিই কি করে বলো তো? ও বাবারে বাবারে, আমি তো ব্যথার চোটে উঠতেই পারছি না। মা গো, এদিকে ঘরে বাজারও নেই গো। হ্যাঁ, তোমায় উঠতে হবে না গিন্নি, আমি বাজার করে দুজনের জন্য কিছু করে নিচ্ছি। বলি, ঘরে কি জল তোলা আছে? ওই কালকে গিয়ে কোন রকমে 2 কলসি জল এনেছি। ও, তাতেই অবস্থা পুরো কাহিল হয়ে গেছে গো। এই জানো তো ভাবছিলাম আমাদের যদি একটা ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি থাকতো। হ্যাঁ, নেই যখন আর কি করা যাবে বলো। যাই হোক গিন্নি, তুমি শুয়ে থাকো, আমি বাজারটা সেরে আসি। বাপরে, পায়ে কি ব্যথা! গিন্নি ঠিকই বলে দেখছি, সত্যি একটা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি থাকলে খুব ভালো হতো। ও গোপাল দাদা, কি হয়েছে? পড়ে গেছো নাকি? আর বলো না পুটির বাবা, কাজে বেরিয়েছিলাম, ফেরার পথে মাথা ঘুরে পড়ে গেছি। তা তুমি বলদ নিয়ে কোথায় যাচ্ছ হে? গোপাল দাদা, বলদটাকে নিয়ে বেচতে যাচ্ছি গো। ও আচ্ছা, তো পুটির বাবা বলছি কি, এই বলদ তুমি ক মোহরে বেচবে শুনি? কেন গোপাল দাদা, তুমি কি নেবে? তাহলে বলো, আমি কিছু কম করে তোমার কাছে বেচে দেবো। ভাবছি নিয়েই নেব, বুঝলে, বয়সও তো হচ্ছে। যদি একখানা গরুর গাড়ি থাকে তাহলে এদিক ওদিক যেতে আসতে মাল বহন করার ক্ষেত্রে অনেক সুবিধে হবে। একদম ঠিক। তাহলে গোপাল দাদা, তুমি বরং 30 মোহরে বলদটা কিনে নাও, এর থেকে আর কমিও না। বাজারে গেলে 45 মোহর হাঁকতাম। শোনো, আমার কাছে এখন ওই 25 মোহর আছে, হ্যাঁ, সেটাই দিচ্ছি। তারপরে আবার কদিন বাদে বাকি 5 মোহর নিও। বেশ, তবে তাই হোক। গোপাল দাদা, তোমার বাজার করতে এসে আনাজপাতির সাথে বলদ কেনাও হয়ে গেল। বৌঠান খুব খুশি হবে। যা বলেছো। এখন তাহলে আসি ভাই, ছাউনিওয়ালার কাছে গিয়ে ছাউনিটা বানাতে দিয়ে দিই। উফ, কখন যে আসবে! বারবার বলে দিলাম সকাল সকাল আসতে, অবস্থাটা দেখো। গো, এবার কি বাইরে আসবো? আর কতক্ষণ এভাবে পটের বিবি হয়ে সেজে গুজে বসে থাকবো বলো তো? আসবো? তুমি বিবি সেজেই বসে থাকো গিন্নি, বলেছি না তোমায় একখানা চমক দেব। তাই যতক্ষণ না বলবো
ততক্ষণ মোটে বাইরে আসবে না। কি এতদিন আমার ধমককে আজ আবার আমায় চমক দিতে চাইছো? তবে দাও। গোপাল দাদা, আমি কমল, আপনার জন্য। থামো থামো, বুঝেছি, আমি আসছি। কি যে করছে কিছুই বুঝতে পারছি না। গিন্নি, ও গিন্নি, একটিবার বাইরে এসো। ও মা, এ তো একখানে গরুর গাড়ি দেখছি গো। তবে কি এটা আমাদের? হ্যাঁ গিন্নি, এটা তোমার গাড়ি। যখন ইচ্ছে যেখানে খুশি তুমি এবার থেকে এটাই করে যেতে পারবে, আর হাঁটতে হবে না। শুধু আমায় একবার খবর দিয়ে দেবেন, ব্যাস। আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। হ্যাঁ, আহা, এটাই তো আজকের চমক ছিল। আমি খুব খুশি হয়েছি, খুব। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য 2 পেয়ালা চা করে আনি, দাঁড়াও। দরকার নেই গিন্নি, তার থেকে বরং চলো আমরা এই গরুর গাড়িতে চড়ে ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি খেয়ে আসি। চলো বেশ, তবে তাই হোক। গিন্নি, ও গিন্নি, আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, আর কতক্ষণ সময় লাগাবে গো? আরে বাবা, আসছি আসছি। আসলে নিজেদের গরুর গাড়িতে বাজারে যাচ্ছি বলে বাড়িতে যত ব্যাগ আছে নিয়ে এলাম, ওইতে তো হবে না, তাই একটু বেশি পরিমাণেই আনাজপাতি মুদির জিনিস কিনে নেবো গো। ঠিক আছে ঠিক আছে, নাও এবার আস্তে করে দেখে শুনে ওঠো দেখি। হ্যাঁ, সবাই সরো, সবাই সরো, সবাই সরো, ঠেলায় মাল যাচ্ছে, সবাই সরো। আহা, আরে কি রে বেটা হতচ্ছাড়া, উফ, আমায় এইভাবে ধাক্কা দিলি তুই? চোখের মাথা খেয়েছিস নাকি? ওই দূর থেকে সবাইকে বলছি ঠেলায় মাল আসছে, ঠেলায় মাল আসছে, পথটা ছেড়ে দাঁড়াতে বলছি। আপনি যদি আমার কথাটা কানে শুনেও না সরে দাঁড়ান, তাতে আমি কি করব বলুন দেখি? কি রাজ্যের মন্ত্রীর মুখে মুখে আবার কথা বলছিস? শুনুন, অন্যায় কিছু বলিনি, এবারে যা করবেন করুন। তাই তো মাল নিয়ে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা? গোপাল দাদার গরুর গাড়িতে মাল তুলতে যাচ্ছি। ওই যে বাজারের পেছন দিকে গাড়ি থামিয়ে গিন্নিমা আর উনি অপেক্ষা করছেন। কি গোপাল গরুর গাড়ি কিনেছে নাকি? আবার সেই গাড়ি করে বউ নিয়ে বাজার করতেও এসেছে, তাও আবার অল্প বাজার না, 1 ঠেলা বাজার, বোঝো ঠেলা। ও বাবা, কে গো গোপাল গিন্নি, গরুর গাড়ি করে জল নিতে এলে যে? কাল কথা বলছিল তুমি নাকি গরুর গাড়ি করে আজকাল বাজারও যাচ্ছ। নিজেদের গরুর গাড়ি নাকি? কবে কিনলে গো? হ্যাঁ গো, উনি কিনেছেন এই তো 4-5 দিন হলো। আমাকে যাতে বেশি হাঁটতে না হয়, তারপর যাতে জল ভর্তি কলসি বইতে না হয়, সেই জন্যই উনি কিনেছে তো গরুর গাড়ি, তার আবার কত রকম সকম। ও মা, মন্ত্রীর বউ ওস করে উঠছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমার স্বামী আমার কথা ভেবে যে গাড়ি কিনে দেবেন সেইটাই তো আমি ফলাও করে বলবো। তার জন্য তোমার এত রাগের কি আছে? সামান্য ভারীর বউয়ের মুখে এত কথা। হিংসা করো না মন্ত্রীর বউ, তুমি লেগে থাকো, তোমারও হবে। যাই এবার জল ভরি গে। গো, এত খুশি কিসের? নতুন গরুর গাড়ির নাকি মজার কিছু হয়েছে? বলছি আমার সাথে না মন্ত্রীর বউয়ের দেখা হয়েছে, বুঝলে? সে আমার গাড়ি দেখে তার কি রাগ, সাপের মতো ফুঁসছে। তাই নাকি? তাহলে নির্ঘাত আজ মন্ত্রী মশাইয়ের রাতের খাওয়া বন্ধ করে দেবেন। সারা গ্রামে তো চাউর হয়ে গেছে যে আমাদের নতুন গরুর গাড়ি হয়েছে, আর সেই গাড়ি করে আমরা সব জায়গায় যাচ্ছি। বেশ করছি, ছাড়ো তো, কত কিছুই তো দেখলাম।
যা হবে দেখা যাবে, কি বলো? একদম। আজ তোমার খাওয়া বন্ধ, আমি কিচ্ছু জানি না, ব্যাস। ও গিন্নি, আরে গোপাল নিজের মোহরে গরুর গাড়ি কিনেছে, আমি তাকে কিনে দিইনি। একটা ভার গরুর গাড়ি কিনে দিল, আর আমি কিনা মন্ত্রীর বউ হয়েও হেঁটে হেঁটে যাতায়াত করি। আহা, আর মিছিমিছি এসব কথা ভেবো না গিন্নি। তুমি এইটা ভেবে দেখো যে তোমার স্বামী কোষাগার থেকে কত কত পরিমাণে ফোকটে মোহর নিয়ে আসছে, এটা ভেবে দেখো। সেরকম গোপালের বউয়ের স্বামী তো সেটা পারছে না, মানে ওদের ঘরে অত মোহরই নেই। তা অবশ্য ঠিক। তাহলে গিন্নি গিন্নি দয়া করে আর রাগ করো না, এবারে খেতে দাও। আচ্ছা ঠিক আছে। গোপাল, তুমি নিজে কি সুন্দর একখানা গরুর গাড়ি কিনে নিলে, এদিকে আমার ঘোড়াটার কিছু তো ব্যবস্থা করলে না। চেষ্টা করছি মহারাজ, আসলে ন্যূনতম মোহরটুকু না পেলে ঘোড়া বিক্রি করে তো লোকসান হয়ে যাবে মহারাজ। আসলে ঘোড়াটার যে অবস্থা বুঝতেই তো পারছো। গোপালের উপর আস্থা রাখুন মহারাজ, ঠকবেন না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, অনেক সহ্য করেছি, এবার আমার ঘোড়ার গাড়ি চাই চাই চাই। গিন্নি, আহা, না হলে আজ খেতে দেবে না নাকি শুতে দেবে না? বাড়িতেই থাকতে দেব না, থাকতেই দেব না। এই সেরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। তুমি আমায় হ্যাঁ 2 দিন দাও, হ্যাঁ 2 দিন। এর মধ্যেই আমি ঘোড়া জোগাড় করে ফেলছি না হয়। হ্যাঁ, সকাল হলেই বাড়ির সামনে একখানা বিজ্ঞপ্তি দেব, তেজি উড়ন্ত টকবগে ঘোড়া চাই। তাই? হ্যাঁ, এবারে খেতে দাও গিন্নি। ঠিক আছে। ইস, অনেকটা দেরি হয়ে গেল, রাত সবাই যেতে হবে। গিন্নিটা যে কখন আসবে। এই তো আমি এসে গেছি, আর তার সাথে একটা জম্পেশ খবরও এনেছি। হ্যাঁ, কি খবর? মন্ত্রীর বাড়ির সামনে একটা বিজ্ঞপ্তি দিয়েছে গো, সেখানে লেখা আছে তেজি উড়ন্ত টকবকে ঘোড়া চাই। বাবা, সোনায় সোহাগা তো। আজই তাহলে মহারাজের ঘোড়াটা মন্ত্রীর কাছে বিক্রি করে দিতে বলবো। তাহলে ঘোড়াটা মন্ত্রীকে দিয়ে দেবো বলছো? আমি তো আপনাকে তাই পরামর্শ দেব, কারণ এমন সুবর্ণ সুযোগ আর পাবেন না মহারাজ। বেশ, মন্ত্রীকে ডেকে আজই শুভ কাজটা করে ফেলি তাহলে। দেখো মন্ত্রী, তোমাকে তো আমি ভীষণ স্নেহ করি, আর তোমার যেহেতু একখানা তেজি উড়ন্ত টকবগে ঘোড়া চাই, তাই আমি তোমায় আমার এই অতি প্রিয় ঘোড়াটা অতি স্বল্প মোহরে বিক্রি করে দিতে চাই। ঠিকই তো, উনি রাজ্যের মন্ত্রী বলে কথা, তাই ওনার ঘোড়া তেজি না হলে চলে। মহারাজ, আপনি আমায় বাঁচালেন। বিপদে আপদে পাশে তো থাকতেই হয়। যাই হোক, কি মনস্থ করলে জানাও। আমি নেব মহারাজ, আমি নেব, আপনার ঘোড়াটাই নেব। হ্যাঁ, তাহলে গোপাল, কালকে একবার হাম্বা বনাম চিহির মুখোমুখি দেখা হোক নাকি? একদম, আমরাও থাকবো মন্ত্রী মশাই। তা আপনি কি শুধু ঘোড়া নিয়েই আমাদের পাশে পাশে গিয়ে ঘোড়ার তেজটা দেখাবেন নাকি? আমি আর আমার পেছনে আমার গিন্নি বসছে, জিনিসপত্রের তাই আর দরকার নেই, বুঝলে? বেশ, আমার গরুর গাড়িতে আমি একা, আর কিছু জিনিসপত্র আছে, বুঝলেন তো? গিন্নি, এসো এসো, উঠে পড়ো। আরে তোমার ঘোড়া প্রস্তুত, ওঠো। বুঝতেই পারছি না, উড়ছি তো, উড়ছি। উড়ন্ত তাই। ও মা গো,
গিন্নি 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 শক্ত করে থাকো শক্ত করে ধরে থাকো গিন্নি গিন্নি একই একই কই গেলে তুমি ও গিন্নি গিন্নি আমি খড়ের গাদায়। ও ও ও ওরে ওরে বাবা রে পড়ে গেলাম এই ঘোড়া দাঁড়া বাবা দাঁড়া এই ঘোড়া দাঁড়া মা বেশি বেগে কাজ নাই, ধীরে সুস্থে চলো তাই।